বগুড়া মৌ পার্কে কে কে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের বগুড়া মৌ পার্কটা যতটুকু পারি ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে আপনারা ভেতরে চলে যাবেন। আর ভেতরের অংশটিতে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে, তো অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই যেহেতু গাড়ি পার্কিং করা যাবে। আর সাথে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর বিশেষ করে আমার এখানে এই লেকের উপর যে ব্রিজটা খুবই ভালো লেগেছে। এটা যতদূর সম্ভব কৃত্রিমভাবেই বানানো, মানে লেকটা আর কি। অসম্ভব সুন্দর একটি জায়গা, দেখুন কতটা সুন্দর। আর আপনারা কিন্তু নিচ দিয়ে ঘুরতে পারবেন বোটের মাধ্যমে। আর যারা ভিডিও করতে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো আরও সুবিধা। এত সুন্দর একটা জায়গা, দেখতে খুবই ভালো লাগছে। তো ব্রিজের ওই পাশটা দেখালাম আপনাদের, এখন এই পাশটা দেখেন। মাশাআল্লাহ কত সুন্দর। চারপাশে কিন্তু সুন্দর গাছ লাগানো আছে। আর এই পাশটাও আমার কাছে ভালো লেগেছে। বিরাট মাঠ, মাঠের উপরে দেখেন কত সুন্দর করে 2025 সালটা লিখে রেখেছে। ওখানেও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এমন কিছু জিনিস আছে আপনাদেরকে আমি ভিডিওতে বলে বোঝাতে পারছি না, আপনারা দেখলে কিন্তু জিনিসটা আরও ভালো লাগবে। যেমন এই গেটটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখেন কত সুন্দর। আর অবশ্যই ভিতরে যেতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা মন্দ নয়, একবার ঘুরে আসতে পারেন আপনারা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টিকিট আছে। আর এছাড়াও এই যে এই গাড়িগুলোতে যদি আপনারা উঠতে চান ফ্যামিলি নিয়ে, আপনারা কিন্তু ঘুরতে পারবেন। আর এখানে দেখুন কত সুন্দর বসার ব্যবস্থা রেখেছে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। দেখুন, শিশুদেরকে নিয়ে যদি আপনারা এখানে ঘুরতে আসেন, শিশুদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর খেলার জিনিস আছে, তারা কিন্তু ঘুরতে ভালোবাসবে আর কি। অর্থাৎ যদি একটু ছুটি থাকে, আপনারা যারা আশেপাশে আছেন ঘুরতে আসবেন ছেলে মেয়েকে নিয়ে। শিশুরাও কিন্তু এখানে ঘুরতে পছন্দ করবে, ওদের অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা আছে। দেখুন অনেক শিশুরাই কিন্তু খেলছে, এছাড়াও কিন্তু অনেক সুন্দর করে আনন্দ করছে। আসলে ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে। বেশিরভাগ মানুষই ঘুরতে ভালোবাসে, দু একজন ছাড়া। তো যাই হোক, সব মিলিয়ে পার্কটা অনেক সুন্দর। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এখানে কিন্তু বসার জায়গাও আছে। আপনারা কিন্তু পছন্দের মানুষকে নিয়ে এখানে বসে গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। আর চেয়ারগুলোর ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভিডিও ছবি সব মিলিয়ে ঘোরার মতো একটা জায়গা। আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন নিখুঁতভাবে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর অবশ্যই যদি আপনার ট্রেনে কিংবা সাইকেলে যত ঘোরার জায়গা থাকুক, যেখানে উঠতে চান, অবশ্যই কিন্তু টিকিটের মূল্য নির্ধারণ করা আছে 200, 100, যেখানে যেরকম পারে। তো এই জন্য আমাদেরকে যেতে হলে টাকা বেশি করে নিয়ে যেতে হবে। একটু ফান করলাম আর কি। কিন্তু সত্যি কথা, আপনি যদি বেশি করে টাকা না নিয়ে যান তাহলে সব জায়গায় তো আর উঠতে পারবেন না। কারণ টিকিটের মূল্য ভিতরে ঢোকার একরকম, আর হচ্ছে গিয়ে যে কোনো জিনিসে, বোটে হোক কিংবা সাইকেলে হোক কিংবা ট্রেনে হোক কিংবা ভিডিও গেমস দেখার জন্য হোক, সব কিছুতেই কিন্তু একটা ফি দিতে হবে, অর্থাৎ টিকিট কেটেই সব জায়গায় ঢুকতে হবে। দেখুন এই যে এই সাইকেলে কিন্তু আপনারা 3 জন বসতে পারবেন অনায়াসে। আর এটা হচ্ছে ভিডিও গেমসের জায়গা। ছেলেরা কিন্তু ভিডিও গেমস খেলতে খুবই ভালোবাসে আর কি। ইচ্ছা করলে এখানেও বসতে পারেন। আর ভিডিও গেমস খেলতে কিন্তু 200 টাকা করে ফি রাখা হয়েছে টিকিট মূল্য। এজন্যই তো বললাম যে ঘুরতে আসতে হলে অবশ্যই কিছু টাকা বেশি করে নিয়ে আসতে হবে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, দেখতে খুবই ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি ফেলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।